ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে মিষ্টি মুখ, ঈদ মানে হাসি। ঈদ উল ফিতরের দিন সকালে মিষ্টি মুখ করা সুন্নত। তো সেই হিসাবে আমরা মুন্সিগঞ্জের মানুষ সেমাই দিয়ে মিষ্টি মুখ করে, আর সেটা যদি ময়দার সেমাই না হয় তাহলে তো চলেই না। খাঁটি গরুর দুধ দিয়ে ময়দার সেমাইয়ের যে স্বাদ, আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, সম্পূর্ণ ভিডিও দেখুন। ময়দা দিয়ে হাতে ভাঙা সেমাই আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্য। একটা সময় ছিল যখন গ্রামের মহিলারা হাত দিয়ে এবং রেহাল দিয়ে সেমাই বানাতো। কালের বিবর্তে হাতে তৈরি সেমাই বানানোর ঐতিহ্য হারিয়ে গেছে ঠিকই, কিন্তু এর বিকল্প এসে গেছে। পিতলের এই মেশিনটা দিয়ে এখন সেমাই ভাঙানো আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্য বলা চলে। ঈদের দিন ময়দার সেমাই ছাড়া যেন চলেই না। আপনি যদি একবার ময়দার সেমাই টেস্ট করেন তাহলে অন্যান্য সেমাই খেতে আপনার আর ভালো লাগবে না। ঈদের দিন ময়দার সেমাই আমাদের মুন্সিগঞ্জে ঘরে ঘরের ঐতিহ্য। রমজানের শেষ দিক দিয়ে ময়দার সেমাই ভাঙানোর ধুম লেগে যায় গ্রামে গ্রামে। শিশু থেকে বৃদ্ধ সবাই কাজে লেগে পড়ে ময়দার সেমাই ভাঙানোর। রমজানের শেষ সময়ে মেশিন পাওয়াই যায় না। একটা মেশিন পুরো একটা গ্রাম চলে। প্রতি কেজি সেমাই ভাঙানোর জন্য 15 থেকে 20 টাকা করে নেয়। 1 কেজি ময়দার সেমাই ভাঙাতে 30 মিনিট থেকে 1 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। প্রথমে ময়দাগুলোকে ভালোভাবে শক্ত করে পানি দিয়ে গুলিয়ে নিতে হয়। তারপর এগুলোকে এই মেশিনের এদিক দিয়ে দিতে হয়, আর মেশিনটা ঘূর্ণা দিলে নিচ দিয়ে সেমাই বের হয়ে যায়। অনেকে তো এগুলোকে আবার নুডলস হিসেবে খায়। ময়দার সেমাই ভাঙিয়ে রোদে তা শুকাতে হয়। পুরোপুরি শুকিয়ে গেলে তা খাবার উপযুক্ত হয়। 6 মাস থেকে 1 বছর সংগ্রহ করে খেতে পারবেন। আপনি চাইলেও এই সেমাই বাজার কিংবা হাটে পাবেন না। আপনাকে যদি খেতে হয় একান্তই ভাঙিয়ে খেতে হবে। বাজারে অন্যান্য সেমাই যেমন লাচ্ছা সেমাই, লাল সেমাই, বহু পদের সেমাই পাওয়া যায়, কিন্তু এই হাতে ভাঙানো সেমাই আপনাদেরকে নিজেদের বাসায় ভাঙিয়ে তারপর খেতে হবে। আপনি চাইলেও টাকা মূল্য দিয়ে এটা কিনতে পারবেন না। হয়তো অন্য কোনো উপজেলায় কিংবা কোথাও পাওয়া যেতে পারে, কিন্তু আমাদের মুন্সিগঞ্জে এই সেমাই এখনো বাণিজ্যিকভাবে উৎপন্ন হয় না। এই যে দেখতে পাচ্ছেন, সেমাই ভাঙিয়ে ছিঁড়ে ছিঁড়ে এভাবেই রোদে শুকাতে হয়। তো শুকিয়ে গেলেই হয়ে যায় আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী হাতে ভাঙা ময়দার সেমাই। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেমাইগুলো একসাথে যাতে দলা দলা না হয়ে যায়। দলা হলে সেমাই হবে না। ধন্যবাদ সবাইকে।